হুমকি দেয় যে তুমি আমার সাথে কথা বলতে হবে, আমি তোমার মায়া পড়ে গেছি। আমি ওকে জিজ্ঞাসা করলাম মায়া পড়ে লাভ নেই, আমি একটা ম্যারেড, আমার একটা বাচ্চা আছে। আমি মায়া পড়লো, আমি বিয়ে কিংবা প্রেম এগুলো আমার দ্বারা হবে না। তুমি যদি সম্পর্ক রাখতে চাও, আমার আমার সাথে ছোট ভাই হিসেবে সম্পর্ক রাখতে হবে, কারণ তোমার নামের সাথে আমার ছোট ভাইয়ের নাম ম্যাচিং হয়ে গেছে। সে উত্তরে হ্যাঁ বলছে। বলার পর চাইতো আমার কাছে, যেগুলা আমি বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নিন। তখন আমি ওকে বললাম যে তোমাকে আমি ছোট ভাই হিসেবে সম্মান করি, আমার কাছে যে পিকগুলো চাচ্ছ এগুলো আমি দিতে পারবো না। তখন ও আমাকে রাগ করে ফোনটা কেটে দেয়। ঘন্টা দুয়েক পরে আমাকে কিছু পিক পাঠায়, ওখানে পিকের উপরে আমার ছবির উপরে লেখা আছে আমার রেট 500 টাকা, আমার ফোন নাম্বার এটা, আমার গ্রাম অমুক জায়গায়। আমি তাকে আবার ফোন দিই, ফোন দিয়ে কথা বলার দীর্ঘ 7 মাস পরে 10 অক্টোবর ও বাংলাদেশে আসে। তখন আমি তাকে বলছি ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। ও আমাকে বলছে তোমার হাজবেন্ডকে ডিভোর্স দাও। আমি বলছি ঠিক আছে আমি ডিভোর্স দিতে রাজি আছি, আমি তোমাকে চাই। তখন ও আমাকে বলছে যে আমি আসার আগে আমি অসুস্থ, আমাকে তুমি 4 লাখ টাকা দিতে হবে। আমি বলছি ঠিক আছে 4 লাখ টাকা দেবো। তখন ও রাজি হয়েছে এর জন্য, জামিনের জন্য। কিন্তু জামিনের কাগজের মধ্যে ওরা এটাই উল্লেখ করছে ঘটনাস্থলে উনি ছিল না, আর ওনার কোনো মুখের জবানবন্দি নেই, আর আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। কিন্তু আমি সব এভিডেন্স থানায় জমা দিচ্ছি, এবং কি তার হাতে যে দুটো ফোন ছিল, দুটো ফোন যখন থানা থেকে এসআই নেয়, তখন ও থানা ওর ফোনের মধ্যে এসআই এভিডেন্স গুলো পায়, যেটা আমি মুখে বলছিলাম একই জিনিস ওর ফোনে পায়। তো আমি এখন আমার এলাকায় যে ইউনো, আমি ওনার কাছে আবেদন করতেছি এটার জন্য যে যে আহ, চকরি চকরিয়া প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, আমাকে বাঁচান, শুধু আমাকে না, আমাদের মা জাতকে বাঁচান, আমাদের মা জাতকে বাঁচান। কারণ না, আজকে সে আমাকে স্বীকার করতেছে, কালকে আরেকজনকে করবে, কারণ যারা এগুলো করে তারা করতে থাকে, তারা করতে থাকে। আজকে যদি আমরা তাদেরকে দমন না করি, আগামীতে তারা আরো বেশি করবে, আরো সাহস পেয়ে যাবে। আজকে আমার জীবন নষ্ট করতেছে এই ছেলে, হয়তো আগামীতে অন্য কোনো ছেলে অন্য মেয়ের জীবন নষ্ট করবে। আমি যেভাবে মুখে দাঁড়াইছি, হয়তো আমার দেখা দেখি আরেকটা মেয়ে মুখে দাঁড়াবে যদি আপনাদের সাহায্য পায়। হয়তোবা অনেক মেয়ে এগুলো মুখ বুজে সহ্য করতেছে, কারণ না, যে হয়তো আইনের কাছে প্রপারলি সাজেশন পাবে না। কারণ ওকে ধরা ঘন্টা খানিক পরে কিংবা 2-3 দিন পরে তো যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তখন সেই হিংস্র বাঘের মতন ওই মানুষটাকে ধাওয়া করে বেড়ায়, তখন সেই মানুষটা না পারে বাঁচতে, না পারে মরতে। তো তার থেকে আমার এটাই কথা, আমি সবার কাছে একটাই আবেদন করবো যে ওকে যেন জামিনে না ছাড়া হয়, এটা যেন আমি প্রাপ্য বিচার পাই। সে জেলে থাকা অবস্থায় আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে আমি যদি তোমাকে বিয়ে করি তুমি কি আমাকে ছেড়ে দিবা। আমি বিয়ের দাবি নিয়ে এখানে আসি নাই, আমি টাকার দাবি নিয়ে এখানে আসি নাই, আমি ওর শাস্তির দাবি নিয়ে এখানে আসছি। ও ফ্যামিলি এই জিনিসটা গোপন রাখছে, আমাকে পুরো ফ্যামিলির কাছে, আমাকে পুরো গ্রামের কাছে পতিতা হিসাবে ও চিহ্নিত করছে, আর ওর ফ্যামিলি এটা গোপন রাখছে।